আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছো, তোমাদের দেখবা অনেক সময় শর্ট সিলেবাসে বাইরে থেকে কোশ্চেন আসে। ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হলো যে ফাংশন থেকে দেখবা প্রায় কোশ্চেন আসে। ফাংশন থেকে কি আসে? ডোমেইন, রেঞ্জ, এরপরে ইনভার্স ফাংশন যেগুলো আছে এইগুলো বের করতে বলে। আরেকটা টাইপের কোশ্চেন আসে সেটা হলো যে সম্ভাবনা থেকে, প্রবাবিলিটি। তো এইখান থেকেই কোশ্চেন আসে। তো এই ২ টা টাইপ যদি তোমরা করে যাও তাহলে এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো আজকে আমরা এই ডোমেন রেঞ্জ আর ইনভার্স ফাংশন এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো এখানে আমরা একটা কোশ্চেন আগেই লিখে রাখছি। এখানে বলা হয়েছে কি যে হোয়াট ইজ দ্য ডোমেন অফ দ্য ফাংশন? এই ফাংশনের ডোমেন কত? তাহলে ডোমেন কিভাবে বের করে? দেখো আমরা যদি এখানে লিখি f of x equal to আছে root over 16 minus x square. ডোমেন হলো x এর মান। x এর যে ভ্যালুটা এটা হবে ডোমেনের মান। আচ্ছা, এই x এর ভ্যালু বসিয়ে y এর যে মানটা পাওয়া যায় সেটা হলো রেঞ্জ। এই যে x এর ভ্যালু এটা কত হতে পারে এইটা আমাদের বুঝতে হবে। তো প্রথম কথা হলো এখানে আছে রুট। তোমরা সবাই জানো যে রুটের ভেতরে কখনো মাইনাস হয় না। এই রুটের ভেতরে কখনো মাইনাস হয় না। তাহলে এই রুটের ভেতরে যে মানটা এটা কি হতে হবে? অবশ্যই 0 থেকে বড় হতে হবে। রুটের ভিতরে যে মানটা এটা কি হতে হবে? 0 থেকে অবশ্যই বড় হতে হবে। আচ্ছা, এইটা না এখানে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি দেখো এখানে আমাদের আছে ভিতরে কি 16 মাইনাস এক্স স্কোয়ার। এইটা কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে অথবা 0 হতে পারে। কারণ তোমরা জানো যে রুট 0 এটার মান কত? 0। আর রুট 5 এটার মান তো রুট 5, বা রুট 9 এটার মান 3, বা রুট -3 এইটার কোনো মান নাই। বা এইটা যদি তুমি মান বের করতে চাও তাহলে কি তোমাকে কমপ্লেক্স নাম্বার ব্যবহার করতে হবে। বাট আমরা জানি যে ফাংশনের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স নাম্বার ব্যবহার করি না। তাহলে এটা কি হতে হবে? 0 হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো। এইখানে আমরা যদি লিখি যে 16 বাই এটাকে আমরা এই পাশে বের করে দিতে পারি, বা এখানে আমরা লিখতে 4x এইটা লেখা যায়। আচ্ছা, যেহেতু এখানে আমরা এই যে স্কোয়ারের রুট করছি তাহলে এখানে কি প্লাস মাইনাস একটা ব্যাপার-স্যাপার আছে। তো এইটার অ্যান্সার কি হবে? এখন আমরা এখান থেকে অ্যান্সারটা কিভাবে বুঝবো সেটা আমরা দেখো। দেখো আমরা যদি এই যে এই ফাংশনে যদি -4 বসাই তাহলে কত আসে? 16। এখানে যদি আমরা -4 বসাই x এর জায়গায় x স্কোয়ার, তাহলে কি স্কোয়ার আছে যেহেতু এখানে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? 16। তাহলে এখানে কত আসবে? 0। তাহলে কি এই -4টা কি গ্রহণযোগ্য? আর এখানে দেখো 4 আছে। তো সেম এখানে যদি আমরা 4 বসাই তাহলে এই মানটাই আসবে। তাহলে এটা কি আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো কেন অ্যান্সার হবে না এখন আমি ওইটা দেখো। এখানে কি বলছে যে -4 থেকে বড়। দেখো -4 থেকে বড় বলছে, কিন্তু এখানে আমরা কি জানি যে এখানে -4 সহ হবে। অর্থাৎ এই চিহ্নটা কি এখানে ভুল আছে। এখানে কি হবে? এরকম চিহ্ন হবে। এটা কি চিহ্নটা হবে এইরকম। বুঝতে পারছো? অর্থাৎ -4 সহ। আচ্ছা, এইটা এখানে কি বলছে যে 0 থেকে ছোট হতে হবে। কিন্তু আমরা জানি কি 1, 2, 3 এগুলো কিন্তু গ্রহণযোগ্য। আর এখানে দেখো 0 থেকে বড়। বাট আমাদের অ্যান্সার কি হবে? -4, -3, -2 এগুলো হবে। 5 হবে না কেন দেখো। আমরা যদি 5 বসাই বা -5 বসাই তাহলে কি হবে? 5 5 25। তাহলে এখানে কি থাকে? -9। সুতরাং -4 আর 4 এই দুইটার মাঝে আছে যা তাই হবে আমাদের অ্যান্সার। -4 এবং 4 সহ ভেতরে যা আছে ওইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের ডোমেন। এখন কথা হলো আমাদের কোশ্চেন তো এত সহজ হবে না। ওই কোশ্চেনটা বিউবিতে আসছিল, একটু কঠিন হবে। মনে করো এরকম আসলো 1 বাই মডুলাস অফ এক্স। এইটার ডোমেন বের করতে বলছে। তো এইটার ডোমেন কিভাবে বের করবা? তোমরা সবাই জানো যে এই যে নিচে
কোনো একটা ভগ্নাংশের নিচে কখনো 0 হয় না, তাহলে এই x কি হবে? নট ইকুয়াল 0। তাহলে এইটার ডোমেন কি হবে? সকল বাস্তব সংখ্যা হবে, শুধু কোনটা বাদ দিয়ে? 0 বাদ দিয়ে। তাহলে এটার অ্যান্সার কি হবে? সকল বাস্তব সংখ্যা হবে, 0টা হবে না, 0 বাদ দিয়ে সব হবে। নেগেটিভ পজিটিভ যা আছে মোটামুটি সবই ব্যবহার করতে পারবা। এরপর আমরা আরেকটা দেখি, দেখো যদি এমন হয়, মনে করো 5x এরকম আছে, তো এইখানে কি হবে? তুমি দেখো এইখানে আমরা কি x এর সকল মানই ব্যবহার করতে হবে। এখানে নেগেটিভ পজিটিভ 0 সবগুলোর জন্যই কি আমরা একটা বাস্তব মান পাবো। এখানে 0 বসালে কত আসে? দেখো 1। এখানে যদি আমি স্কোয়ার দিই তাহলে কত আসে? 5 এর উপর স্কোয়ার দিলে 25 আসে। আর যদি আমরা 5 এর উপর মানে x এর মান যদি -2 বসাই তাহলে কি আসে? 1/25। তো মোটামুটি সবগুলোই কিন্তু সংজ্ঞায়িত, 0 পজিটিভ নেগেটিভ। তাহলে এইটার ক্ষেত্রে ডোমেন কি হবে? এটার ক্ষেত্রে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আসে, দেখো এরকম, যে প্রশ্নটা কেমন আসে, যে এই মনে করো লগ দিয়ে আসলো, লগ x - 5। তো এইটার ডোমেন কিভাবে বের করবা? তোমরা সবাই জানো যে এই অংশটা, এই অংশটা কি কখনো 0 হয় না, কখনো নেগেটিভ হয় না। তাহলে এইটার ভিতর যেই অংশটা থাকবে, এই অংশটা কি কখনো 0 বা নেগেটিভ হয় না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? x - 5, এইটা কি হবে? অবশ্যই 0 থেকে বড় হবে। বুঝতে পারছো? x - 5টা কি অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে এখানে কি লেখা যায়? x = এরকম লেখা যায়। তাহলে x এর মানগুলো কত হবে? x এর যে মানগুলো আছে সবগুলো কি 5 থেকে বড় হতে হবে। এই যে এইটা, যেমন 6 হতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, বাট কখনো 5 বা 5 এর নিচে হতে পারবে না। তো মোটামুটি এই কয়টা টাইপই আছিল, বা কখনো যদি এরকম থাকতে পারে, মনে করো এখানে 5 আছে, এখানে আছে x² - 5। এই যে এরকম যদি থাকে তাহলে কি লিখবা? যে x² - 5 এই জিনিসটা কি কখনো 0 হবে না। মাইনাস পজিটিভ সবই হতে পারে, বাট কখনো কি 0 হবে না। তো তখন এখানে এইভাবে বসিয়ে দিবা x ≠ 5। তাহলে x = কি? √5। অর্থাৎ x এর মান √5 ব্যতীত মোটামুটি সব মানগুলোই হবে। তো এইভাবেই মূলত ডোমেনটা বের করে থাকে। আচ্ছা, এরপরে দেখো একটা প্রশ্ন, এটা হলো বিপরীত ফাংশন বা যেটাকে বলা হয় ইনভার্স ফাংশন, এইটা। তো আমরা এইটা কিভাবে বের করব? এখানে একটা ফাংশন দেওয়া আছে, বলছে f ইনভার্স 2 এর মান কত? তবে এটা আমরা কি করব? এটাকে প্রথমে আমরা y ধরে নিব, y = 3 + x 1 - 2x। এগুলো তোমরা ক্লাস 9-10 এ পড়ছো। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব, যেহেতু বিপরীত ফাংশন বলছে x এর মানটা বের করব। তাহলে কিভাবে বের করি? আমরা আর গুণ করি এইভাবে। তো এখান থেকে আমরা x এর মানটা যদি বের করি, y - 3, এখানে 2xy + x। তাহলে এখানে x = কি লেখা যায়? y - 3 2y + 1। এইটা এইটা হলো আমাদের x এর মান। তাহলে এইটা কি? এইটা হলো আমাদের বিপরীত ফাংশন। বুঝতে পারছো? তো এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে কি বলছে? এখানে মানটা বলছে 2। তাহলে আমরা কি y এর জায়গায় 2 বসিয়ে দিব। 2 - 3, এখানে y এর জায়গায় যদি 2 বসাই, 2 × 4 + 1, তাহলে কি আসে? -1/5। এটাই হলো আমাদের বিপরীত ফাংশনের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো এইটা। তো এখন কথা হলো আমাদের, আমরা ডোমেন বের করা শিখছি আর ইনভার্স ফাংশন বের করা শিখছি। আমাদের একটা জিনিস বাদ গিয়েছে, সেটা হলো রেঞ্জ বের করা। তো রেঞ্জ কিভাবে বের করে? রেঞ্জ কি? রেঞ্জ হলো ইনভার্স ফাংশনের ডোমেন। অর্থাৎ এখানে যে আমরা বিপরীত ফাংশনটা বের করছি, এই বিপরীত ফাংশনের যে ডোমেন ওইটাই হলো আমাদের রেঞ্জ। তো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তোমরা বিপরীত ফাংশনটা বের করবা, এরপর এখান থেকে যে ডোমেনটা পাবা সেটাই হলো কি আমাদের রেঞ্জ।
তো এই হলো মোটামুটি টপিক। তো আমাদের কি শেষ হলো? ডোমেন, রেঞ্জ আর ইনভার্স ফাংশন। এইখান থেকে কোশ্চেন আসলে আশা করি তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।